Hello and welcome to a new video of Shupu's Bag of Stories. তো এর আগে আপনাদেরকে আমার ছোট্ট মেছোকে দেখিয়েছি এবং ওই মাছের জারটা দেখিয়েছি, কিন্তু আমাদের পরিবারের সদস্য হিসেবে কিন্তু এতগুলো মাছ আর এই দুই পাখিও রয়েছে। এদেরকে আগে দেখানো হয়নি, এরা অ্যাকচুয়ালি নিচে থাকে। সেদিন সকাল সকাল বাগানে গিয়ে চোখে পড়েছিল এই রঙিন রঙ্গন ফুলটা। কি অদ্ভুত সুন্দর রংটা এসেছে, জাস্ট বলার নয়। যেহেতু মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, তাই টবের গাছগুলোয় দুবেলা জল না দিয়ে রাখলে পাতাগুলো শুকিয়েই যাচ্ছে। তো স্কুল যাওয়ার আগে মনে হলো জানালার গাছগুলোয় একটু জল দিয়ে নিই। জানালায় সাধারণত আমি মানি প্ল্যান্টই রাখি এবং এই কিছুদিন হলো একটা ক্যালেন্ডা ফুলের গাছ রেখেছি। আমিও আগে এই গাছটা সম্বন্ধে অবগত ছিলাম না, বাট নার্সারি গিয়ে পছন্দ হলো তো নিয়ে এসেছিলাম। এবং ওখানের লোকজনেরা বললেনও যে এটাকে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো বেরিয়ে পড়েছিলাম স্কুলের পথে, এবং স্কুল যাওয়ার পথে অ্যাকচুয়ালি কচুরিপানা ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিল, কয়েকদিন থেকেই ছবি তুলবো ভেবে সেদিন তুলে নিয়েছিলাম। তারপর চা আর আমার এই ছাদের আড্ডার সেশন। আর সেদিন কিন্তু আমি একা ছিলাম না, আমার ননদও এসেছে, ছোট ননদ। তো ওর সাথেই ছাদে চায়ের আড্ডার সেশন চলছিল। অ্যাকচুয়ালি ওর গ্র্যাজুয়েশনের পরীক্ষা শুরু হয়েছে, তো ও এখান থেকেই পরীক্ষা দিচ্ছিল, সেই জন্যেই ছিল। আর আমারও আড্ডা দেওয়ার একটা সঙ্গী হয়ে গিয়েছিল। তো আমরা একসাথে ছাদে ঘুরছিলাম, এবং আজকে আপনাদেরকে ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো। পাশের এই আম গাছটায় এত আম ধরেছে, আর আমাদের ছাদের গাছেও প্রচুর জিনিসপত্র হয়েছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এটাকে আমি যতদূর শুনলাম যে ডিম বেগুন বলে, আমি কিন্তু শিওর নই, পুরোপুরি সত্যি ডিমের মতোই দেখতে। বাট আপনারা যদি অন্য কোনো নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর এটা তো এমনি নর্মাল বেগুন, যেটা আমরা দেখেই থাকি, কিন্তু ওই ডিম বেগুনটি আমার কাছে বেশ নতুন। বাগান বিলাস। চারতলার ছাদে উঠে দেখলাম ওখানে একটা কুমড়ো হয়েছে, আর এটা দুটো লেবুর গাছ, একটা গন্ধরাজ লেবু আর একটা এমনি নর্মাল। আর এখানে অনেকগুলো শাকও হয়েছে। আর এই যে বস্তাগুলো ছোট ছোট না, এগুলোও কিন্তু অনলাইনে অর্ডার করে নিয়ে আসা, আর বেশ সুন্দর শাক হয়েছে ওখানে অনেকগুলোই। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, পুরো ছাদ পরিদর্শন করছিলাম। টবের গাছ, আম গাছ, কিন্তু তাতেও একটা আম হয়েছে। কত রঙের গোলাপও ফুটেছিল, শীতকালে আরও সুন্দর ছিল, গোলাপি, হলুদ, সাদা। এখন যদিও এই বেল ফুলের সময়, প্রচুর বেল ফুল হয়, আর এত সুন্দর গন্ধ, মানে ছাদটা জাস্ট সুগন্ধে ভরে যায়। এবং এটাও আপনারা পরিচিত এটার সাথে, গোলঞ্চ ফুল। তারপর পাশাপাশি দেখলাম ঢ্যাঁড়স আর ঝিঙে গাছও হয়েছে। ঢ্যাঁড়স গাছে ছোট ছোট ঢ্যাঁড়সও ধরেছে, আর সম্ভবত এটা ঝিঙে গাছই, মানে আমার যতটুকু নলেজে আছে, বাট আমি শিওর নই। যদি অন্য কিছু হয় আপনারা জানেন তাহলে প্লিজ জানাবেন। ছাদের পাশের গাছটায় দেখলাম প্রচুর ডাব হয়ে আছে, যদিও এটা আমাদের গাছ নয়, পাশের বাড়ির, বাট অনেক ডাব হয়েছিল। এবং এখান থেকে ওই পুরো আম গাছটা দেখা যাচ্ছিল, আম গাছটা আমে ভরে গেছে জাস্ট। আর এতক্ষণ ঘুরলামই যখন, কিছু তো তুলে নেওয়া যাক। তো আমরা কাঁচা লঙ্কা তুলে নিচে নেমে গেছিলাম, এবং এখানেই আমাদের বাগান পরিদর্শন শেষ করেছিলাম। তো সন্ধেবেলায় আমাদের মনে হলো যে একটু ছোলা ভাটুরা খাওয়া যাক। যারা আরামবাগে থাকেন তারা প্রায় প্রত্যেকেই জানেন যে গৌরহাটি মোড়ে যে সুজনদার ছোলা ভাটুরার দোকান আছে, ওটা জাস্ট মানে অসাম ছোলা ভাটুরা বানায়। আমার তো প্রচণ্ড পছন্দের একটা খাবার। তারপর সন্ধেবেলায় বেশ খানিকক্ষণ কাজকর্ম সেরে নেওয়ার পর রাতের ডিনারের টাইম হয়ে গিয়েছিল।
তারপর প্যাকিং যত আগে থেকেই শুরু করা হোক না কেন, লাস্ট দিন পর্যন্ত তো চলবেই। শেষে রাতের দিকে আমরা আরেকবার ছাদে গিয়েছিলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এবং খুব একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। আমি আর আমার ননদি গিয়েছিলাম, বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। যাই হোক, অনেক বকবক করলাম এবং আমার ছাদ বাগানের প্রায় পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর একে কিন্তু বোঁদে ভেবে ভুল করবেন না, ইনি ওনারই কোনো বন্ধু হবেন। তো যাই হোক, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।